জামাত ইসলামের বড় বড় নেতাদের চরিত্রগুলো একটু দেখা যান ভাই, তারপরে আলেমদেরকে গালাগালি করেন। এরাই আলেমদেরকে গালাগালি করে, বুঝছেন? এই চরিত্র নিয়ে আলেমদেরকে গালি দিবে না, দিবে কাকে? কারণ আলেমরা তো এই লম্পটদের বিরুদ্ধে কথা বলে। এখন জামাত ইসলাম এমন একটা সংগঠন, যেই সংগঠনে যাইলে মনে করেন সমস্ত লম্পটগুলা জায়গা পাওয়া যায়। এখন সেটাই তো আমরা বুঝতে পারতেছি। দেখেন এই যে জামাত ইসলামের এই নেতা কি করছে, আগে তার ভিডিওটা একটু দেখেন, দেখেন একটু। জামাত ইসলামের আমির কট বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সাদিপুর গ্রামের জামাত ইসলামের আমির জামির হোসেন আরেকজন জামাত ইসলামের কর্মী আকাশ হোসেনের স্ত্রী রেদেনা খাতুনের সাথে হাতে নাতে ধরা পড়েছে। স্থানীয় জনগণ তাদেরকে গণধোলাই দিয়েছে। এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেছে। আপনারা দেখছেন, এই হলো জামাতের চরিত্র। তারা সুযোগ সন্ধানে নারীদেরকে এভাবে হেনস্থা করছে এবং জোর করে ধর্ষণের চেষ্টা করছে। এই সেই জামির হোসেন, তাকে চিনে রাখুন আপনারা। আমার নাম মুসাম্মদ খাতুন। যে আমার বাসায় আসছিল সে একজন আদর্শবান ব্যক্তি, কিন্তু কিছু সময়ের জন্য সে তার চরিত্রের এমন কিছু রূপ দেখলাম, তার বুঝতে পারিনি তার প্রতি মানুষ এত সম্মান করতো। বলছে তার নামটা কি বলেন? তার নাম জামির, আমি এটুকুই জানি। সে আপনার সাথে কি আচরণ খারাপ করেছে? আমার গায়ে হাত দিয়ে আমার খারাপ কথা বলেছে, যা আমি আমার স্বামীকে জানাইছি এবং প্রতিবাদ স্বরূপে সবার কাছে তুলে ধরতে চাইছি। 7টার সময় যাবে বাংলাদেশ জামাত ইসলামের সভাপতি, গ্রাম সভাপতি জামির হোসেন আমাদের বাসায় গেছিলো আমার খোঁজ করার জন্য। আমি ঘুমাইছিলাম, ঘরেতে বেশ বাড়াই গিয়ে আবার ঘরে এসে আমার যখন দেখে আমি ঘুমাই রয়েছি তখন আবার বেরিয়ে গিয়ে আবার ঘরে আইসে। আসার পরে আমার বউরে পাজা করে দিয়ে চুমু খাইতেছিল, তখন আমার বউ ধাক্কা মেরে তাদের সরাই দিয়েছে। দিয়ে পরে বিষয়টা আমার সাথে বলেছে, এই বিষয়টা হচ্ছে বিষয় হচ্ছে এই ওয়ার্ডের যিনি সভাপতি জামাতের যিনি সভাপতি, ওর নাম হচ্ছে জামির। এই জামির আমরা 4 দিন আগে জানতে পারলাম যে একটা মহিলা কেলেঙ্কারি, ও একটা মহিলা জবরদস্তি রেপ করতে গেছে। যার রেপ করতে গেছে তার হাজব্যান্ডের নাম হচ্ছে আকাশের স্ত্রী। এই আকাশের স্ত্রী আর আমাদের এখানে একজন আছে উসমানের স্ত্রী, এরা একসাথে মাদ্রাসায় কোন জায়গায় এরা টিউশনি করায়। এই টিউশনির এই জামির বাইকি করে ওদের আনা নেওয়া করে। এর ফাঁকে উসমানের স্ত্রীর সাথে এই জামিরের দীর্ঘদিনের প্রক্রিয়া, এইটা আকাশের বউ ও জানে, ও সাক্ষী। এখন আকাশের বউ এই জানা সত্ত্বে পাশাপাশি বাড়ি, আকাশের বউ ওর বাসায় ওর ওয়াইফের কাছে ফ্রিজে মাছ রাখতে দিয়েছিল। এই 5 দিন আগে ও মাছ আনতে গেছে, যে দেখো ওর ওয়াইফ বাড়ি নেই, ও মাছ দেওয়ার নাম করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ও জবরদস্তি ওর ইজ্জত লুটার চেষ্টা করেছে। তখন এই মহিলা চিল্লাচিল্লি করে সেখান থেকে ফিরে এসেছে। তাহলে তো আমরা যারা জানতে পারছি এটা ধর্ষণ। হ্যাঁ, আসার পরে ও মহিলা এসে ওর হাজব্যান্ড আকাশের সাথে বিষয়টা শেয়ার করে এবং ওর যে পিছনে উসমানের বোর সাথে দীর্ঘদিনের এই প্রক্রিয়া সেটাও সে জানায়। সে আশপাশে আরো চিল্লাচিল্লিতে আরো কয়েকজন মহিলা চলে আসে। এই বিষয়টা এলাকায় জানাজানি হয়। আমরা 4-5 দিন আগে বিষয়টা জানি। আমরা যেহেতু সবাই জানি, আমরা জানি যে সবারই ঘরের বউ, এটা যদি চাপ নিতে তারা চেপে যায়, তাদের সন্তান আছে, এটা উভয়ের জন্যই ভালো। এরা সেটা না করে এরা এই বিচারের মীমাংসা করার নাম করে সে আকাশের বউরে নিয়ে গেছে বেনাপোল বাজারে জামাতে আমিরের এদের যে দলীয় কার্যালয়, সে কার্যালয় নিয়ে গিয়ে ওখানে বসে ওর কাছ থেকে জবরদস্তি লিখিত নিয়েছে। তখন ও স্বাস্থ্য ভাই রবিউলের কাছে মুঠোফোনে ফোন করে যে ভাই আমার এই বিচারের নাম করে বাজারে নিয়ে এসে আমার কাছ থেকে লিখিত নিয়েছে। তখন এই খবর পেয়ে রবিউল ওখানে ছুটে যায়, যেই ওর ভাইরা আনতে চাই, ওরা ওখান থেকে ওর বাইরে আসতে দেয় না। পরে আমরা যাইয়ে দলবৃন্দে যাইয়ে সেখানে খবর পেয়ে আমরা যাইয়ে সেখান থেকে সেই জামিরির আর সেই আকাশটা ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসি। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। এখন আপনারা যে ভিকটিম আকাশ আছে, আকাশের কাছে আপনারা জানতে পারেন, আর আকাশের ওয়াইফের কাছে আপনারা জানতে পারেন বিষয়টা। জামাতের ওয়ার্ড আমি জামির হোসেন, তারই পাশের বাড়ি এক মহিলার সাথে তার বাড়ি ফ্রিজে মাছ আনতে যায় মহিলা। তার যাওয়ার এক সময় বাড়িতে কারো না পেয়ে সে সেই মহিলার সাথে জবরদস্তি করে এক পর্যায়ে জানাজানি হয়ে যায়। এটা জানাজানি হলে গ্রামের বিচার তারা বেনাপোল পৌর কমিটি নিয়ে বসে। সেখানে গিয়ে আমরা জানতে পারি যে এই বিষয়ে জানাজানি হচ্ছে। ছেলে পক্ষের বাড়ির কারো না জানিয়ে তারা গোপনে ওইটা ওখান থেকে মেটানোর চেষ্টা করছিল। আমরা সেখান থেকে তাদেরকে এনে গ্রামে সবার সম্মুখে হাজির করেছি। এখন সিনিয়র নেতৃবৃন্দ আমাদের যারা আছে তাদের নিয়ে এটা সমাধান হবে। বুঝছেন কি অবস্থা? জামির সাহেব আরেকজনের স্ত্রীরে বাসায় যায় জড়ায় ধরে, জামাত ইসলামের কর্মী, কর্মী না, ওয়ার্ডের নেতা, সভাপতি জামির সাহেব। তো
জামির সাহেব তো এক কাম করলো, যেটা যে ভিকটিম তার মুখ থেকেই শুনলেন। এরপরও বলবে যেগুলো এডিট করা যায়, ঠিক আছে, আর আমাদেরকে গালি দেয়। এখন এগুলো প্রচার করছি, আপনারা জামাত ইসলামে যারা আছেন, যারা ভালো, তাদের তো উচিত ওর বিরুদ্ধে আন্দোলন করা, যে ও জামাত ইসলামের নাম ডুবাইছে। সেটা না কইরা আমাদেরকে গালি দেয়। এরপরে দেখেন, এরপর আরেকটা বিষয় দেখেন, ওনারা দলীয়ভাবে এদের কোনো বিচার করে না, বরং ওই ছেলেটাকে এবং ভিকটিম যে মেয়েটা, তাকে জামাত ইসলামের পৌর কমিটি বাজারে তাদের অফিসে নিয়ে গেছে। নিয়ে গিয়া এই ছেলের কাছ থেকে জোর করে জবরদস্তি মানে লিখিত নিচ্ছে যে আসলে ওই জামির এই আকাম কুকাম করে নাই, ঠিক আছে। এখন ভাই একলা মানুষ, মহিলা মানুষ, এখন ভয় পায়, মনে করেন লিখিত দিতে যাওয়ার আগে সিস্টেমে মনে করেন গ্রামের আরেকজনের ফোন দিয়া জানাইলো যে ভাই আমার কাছ থেকে জোর করে জবরদস্তি লিখিত নেওয়ার চেষ্টা করছে জামাত ইসলামের নেতারা। হ্যাঁ, এখন লিখিত নিয়ে নিতে পারলেই তো মিডিয়ার মাধ্যমে দেখাইতে যে জামির আকাজ করছে, অকম করছে, এটা প্রমাণিত না। এই ভুক্তভোগী যারা ভিকটিম তারা এই লিখিত দিছে যে না আসলে এটা মিথ্যাভাবে জামিরকে ফাঁসানো হয়েছে। এটা কাম সেরে গেছিল, মানে বেঁচে গেছিল, কিন্তু অল্পতে বেঁচে গেছে। মানে ওই ভুক্তভোগী যারা, তারা অল্পতে বেঁচে গেছে যে লিখিতটা নিয়ে হারেন, এর আগেই কাম সেরা হলাইছে। এখন ওনাদের উচিত ছিল কি, ওরে ধইরা অফিসের মধ্যে বাইন্দা জুতা পিটা কইরা তারপরে প্রশাসনের লোকরে ডাইকা নিয়ে জেল হাজতে পাঠায় দেওয়া। তাইলে আমরা বুঝতাম যে না, নেতা এমনই হওয়ার দরকার। হ্যাঁ, জামাত ইসলামের বড় বড় হুজুররা ওয়াজের মাহফিলে বিভিন্ন সাহাবীদের ব্যাপারে ন্যায় বিচারের ওয়াজ শোনান মানুষকে, আর জামাত ইসলামের নেতা কর্মীরা জানান নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া মনে করেন এলাকা মানে আকাশ বাতাস মুখরিত করে বেড়ায় ন্যায় বিচার। এই হলো তাদের ন্যায় বিচার, এই তাদের ন্যায় বিচারের অবস্থা। চিন্তা করছেন, আকাজ করছে এইটারে আরো ধামাচাপা দেওয়ার জন্য কি করছে, অফিসে ডাইকা নিয়ে স্বাক্ষর নিতে চায় জোর কইরা, বুঝছেন। তো এরা যদি ক্ষমতায় যাইতো কি হইতো চিন্তা করে দেখেন। আমি মনে করি চরমোনাই আসন সমঝোতার এই জোট থেকে বের হয়ে গিয়া মানে কতটা যে চরমোনাইয়ের উপকার হয়েছে, আল্লাহ তাআলার বিশেষ রহমত ছাড়া এটা সম্ভব ছিল না আমার মনে হয়। হয়েই তো গেছিল, আর যদি হয়ে যেত তাহলে আজকে মহিলাদেরকে সামনে নিয়ে আমাদেরকে হয়তো মিছিল করা লাগতো। তারপরে এই যত চুলকালি এগুলা আমরা চরমোনাই বন্ধু যারা আছে আমাদের ঘাড়েও পড়তো। এখন চরমোনাইয়ের ভক্তবৃন্দ যারা আছেন এরা তো অনেকে মনে করে না হারে পিসা হুজুর কিল্লি আসন সমঝোতা থেকে বাইরে গেল, আমরা সিট পাইলাম না। মিয়া, নিজের চরিত্র ঠিক রাখেন, ইমানদারে ঠিক রাখেন, ইসলামের উপর অটল থাকেন। ক্ষমতা বড় জিনিস না, ক্ষমতার থেকে আপনার ইমান আমল ঠিক রাখা বড় জিনিস, ঠিক আছে। ইমান আমল ঠিক রাখেন, ইনশাল্লাহ বিজয় দেওয়ার মালিক আল্লাহ, চেষ্টা চালায় যান। কিন্তু এই বাতিলদেরকে দিয়া আপনি সামনের দিকে আগে যাইবেন, এটা কঠিন কালো সম্ভব না। দেখবেন যারা সুদের ব্যবসা করে দেয় খালি টাকাই এটা খাইয়ে, কিন্তু পিছু টান সরে না, শান্তি আর কপালে নেই। আল্লাহ বলছে সুদে কমে, মানে এর দ্বারা ক্ষতি হয়, অর্থনীতির ক্ষতি হয় আর ব্যবসায় বাড়ে। কিন্তু আমরা দেখি যে না সুদেও বাড়ে, কিন্তু আমাদের দৃষ্টি আর বাস্তবতা এক জিনিস না। এই জন্য আমরা অনেকে দেখি যারা ক্ষমতায় গেছে অতগুলো সিট পাইছে, হ্যাঁ এটা আপনাদের বাহ্যিক চোখে দেখেন, কিন্তু আসলে ভিতরে যে আসল সফলতা যেটা, সেটা হয়তো আপনারা দেখেন না, আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য মন খারাপ করেন না, ভিডিওগুলো শেয়ার করে দেন। আর জামাত ইসলামের ভাইরা যারা দেখছেন চরিত্রগুলো ঠিক করেন আপনাদের, ঠিক আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।